স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তাকে সকলে হয়তো কম বেশি চেনেন। তিনি হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের বাংলাদেশের একজন সেরা ক্রিকেটার। একটা সময় যাকে নিয়ে পুরো বাংলাদেশই গর্ব করত। কিছুদিন আগে তিনি অফিসিয়ালভাবে ডিক্লেয়ার দিলেন যে তিনি আর টেস্ট ক্রিকেট এবং টি-20 ফরম্যাটে তিনি আর খেলবেন না। এই দুটো ফরম্যাটে তিনি আর খেলবেন না, মানে তাকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না। যারা তার কঠিন সমালোচক আছেন এবং যারা তাকে পছন্দ করেন না, তাদেরও একটু হইলেও খারাপ লাগতেছে ভাই, কারণ খারাপ লাগারই কথা। এটা খারাপ লাগারই একটা কথা বিষয়। কারণ কি, যিনি দীর্ঘ 17-18 বছর ধরে বাংলাদেশকে বাইরের দেশে বা বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করে আসছে এবং একটানা তিনি এক যুগেরও বেশি বিশ্বসেরা খেতাবিটা নিয়ে বাঘের মতন লড়াই করে গেছেন, তিনি আর কেউ না, তিনি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের দেশের সেরা প্লেয়ার সাকিব আল হাসান। তিনি দুটো ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করছেন, অবসর নিছেন। তাকে আর এই দেশের জার্সিতে এই দুটো ফরম্যাট আর দেখা যাবে না। ভাইরে, একটা সময় বিশ্বাস করবেন কিনা জানি না, একটা সময় আমারও খুব খারাপ লাগতো সাকিবের এই খেলা দেখে। সাকিবের যখন আউট হয়ে যেত তখন আমি তার সমালোচনা করছি। সাকিব যখন খারাপ খেলছে, যখন সে আউট হয়ে গেছে কম রান করে, আমি নিজে ব্যক্তিগতভাবে তার সমালোচনা করছি। কিন্তু যখন শুনলাম যে তিনি অফিসিয়ালভাবে ডিক্লেয়ার দিলেন তিনি আর খেলবেন না, ভাই কোথাও না কোথাও একটু খারাপ লাগতেছে। কেন লাগতেছে? কারণ ভাই ক্রিকেটটাকে পছন্দ করি, ভালোবাসি। আর এই ক্রিকেটের সাথে যারা জড়িত আছে, যারা ক্রিকেট খেলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, তাদের জন্য তো অবশ্যই ভাই আবেগের একটু জায়গা থাকে। আজকের আমার একার খারাপ লাগতেছে এইটা না, আমার যে একা খারাপ লাগতেছে বিষয়টা তেমন না। বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেট প্রেমিকদের একটু হইলেও খারাপ লাগতেছে। সে হোক যত বড় সমালোচক, সাকিব আল হাসানের যত বড় সমালোচক হোক না কেন, তার মনে একটু খারাপ লাগলেও লাগতেছে। আর বিষয়টা হচ্ছে ভাই, সাকিব ব্যক্তি হিসেবে খুব একটা খারাপ ছিল তা নয়, কিন্তু তার তার সব থেকে বড় ভুল ছিল হচ্ছে রাজনীতি ঢুকা। এবং রাজনীতিতে সে যখন প্রবেশ করছে তখনই তার কেরিয়ারের 12টা বেজে গেছে। তাও যাই হোক ভাই, সাকিব ভাইয়ের জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। তাকে দেওয়ার মতন কিছুই নাই, যতটুকুই আছে ততটুকু দেওয়ার মতন হচ্ছে ভালোবাসা। ভাই আপনার জন্য অফুরন্ত ভালোবাসা। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।